গাইস দেখতে পাচ্ছেন এ হচ্ছে 150 টাকার তালা। এইসব তালাগুলো যদি আপনারা ব্যবহার করেন তাহলে সাইকেলের সিকিউরিটি মাস্ট বি কনসার্ন। গাইস আপনি ভালো একটা তালা কিনছেন তাহলে কি শেষ? আপনি যে কোনো জায়গায় যদি পার্ক করে ফেলেন আপনি কি মনে করেন আপনার সাইকেলটা চুরি হবে না? অবশ্যই না। কারণ হচ্ছে যে আপনি তালা যতই ভালো কিনেন না কেন, আপনি সাইকেল যেখানে পার্কিং করছেন ওইখানে যদি আপনার জনমানবহীন হয় বা মানুষ দূর থেকে এই সাইকেলটার প্রতি দেখতে পারে না, অথবা নির্জন স্থানে যদি আপনি পার্কিং করেন তাহলে আপনি যতই ভালো তালা ইউজ করেন না কেন কোনো লাভ নেই, আপনার সাইকেল চুরি হবেই। এই চুরিটা কেউ ঠেকাইতে পারবে না। সো এই চুরিটা ঠেকানোর জন্য আপনাকে কি করতে হবে, সাইকেলটা এমন জায়গায় পার্কিং করতে হবে যেখানে প্রচুর মানুষ। আপনি যদি বাজারেও পার্কিং করেন এমন জায়গায় আপনার লকটা করবেন যেখানে মানুষের সমাগম বেশি। একটা আমার পার্সোনাল রিসার্চ থেকে বলি, আমি যতবার বেশি সাইকেলটা একটু মানুষ থেকে দূরে রেখে একটু লোক সমাগম জায়গা ছাড়া নির্জন স্থানে যখন সাইকেলটা পার্ক করছি, আমি খেয়াল করছি আমার সাইকেলের না হয় বেল চুরি হয়ে গেছে, না হয় আপনার টায়ারের কিছু একটা জিনিস নিয়ে গেছে, অথবা সাইকেলটা যে কোনো সময় নিয়ে যাবে না তার কোনো গ্যারান্টি নেই। সাইকেলের তালা যেহেতু সাইকেল চুরির সাথে সম্পর্কিত, তাহলে আপনার তালাটাও কিন্তু মাস্ট বি অনেক ভালো হওয়া চাই। আপনি 20-25 হাজার বা 30 হাজার টাকা একটা সাইকেল কিনতে পারছেন, বাট আপনার তালার পিছনে বাজেট থাকে 100 টাকা 150 টাকা। এই যদি হয় অবস্থা তাহলে কিন্তু আপনার সাইকেলের ভালোভাবে প্রোটেকশন দিতে পারবেন না। এইসব তালাগুলো যদি আপনারা ব্যবহার করেন তাহলে সাইকেলের সিকিউরিটি মাস্ট বি কনসার্ন। কেন এই কথাটা বলছি? আমার একটা ছোট ভাই কিছুদিন আগে, প্রায় 1 সপ্তাহ আগে, ভেলুস আর একটা প্রায় 25,000 টাকা দামের একটা সাইকেল কিনছে, বাট ও তালা কিনছে প্রায় এরকমই 150 টাকার। 2 দিন মনে হয় চালাইতে পারছে, এরপরে এটা চুরি হয়ে নিয়ে গেছে। এরপরে কাজটা হবে যে আপনি আপনার সাইকেলটার মধ্যে অবশ্যই ফ্রেমের মধ্যে আপনার সিরিয়াল নাম্বারটা নোট করে রাখবেন। এই সিরিয়াল নাম্বারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো মোবাইল ফোনে যেমন IMEI নাম্বারটা যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনিভাবে আপনার প্রত্যেক সাইকেলে কিন্তু ইউনিক একটা ফ্রেম নাম্বার থাকে। ওই ফ্রেম নাম্বারটা আপনাদের অবশ্যই কালেক্ট করে রাখতে হবে। যেমন আমার এখানে একটা ফ্রেম নাম্বার আপনাকে দেখাচ্ছি এক্সাম্পল হিসেবে। সো এখানে দেখতে পাচ্ছেন এটা আমার সাসপেনশনে দেওয়া আছে। এরকম আরও সিরিয়াল নাম্বার আপনারা চাইলে সাইকেলের বোর্ডের মধ্যে থাকবে। সো এই ফ্রেম নাম্বারটা একটু নিচু করে থাকে। সো প্রত্যেক সাইকেলে এই ফ্রেম নাম্বারটা থাকবে। সো গাইস, আপনার সিরিয়াল নাম্বারটা গুরুত্বপূর্ণ। যদি আপনার সাইকেলটা হারিয়ে যায়, আপনি পুলিশকে যদি রিপোর্ট করেন অথবা এটা যদি আপনি জিডি করেন তাহলে আপনার সিরিয়াল নাম্বারটা জানাটা জরুরি। তা না হলে পুলিশ আসলে ঠিকমতো করে আইডেন্টিফাই করতে পারবে না, কিংবা আপনার সাইকেল যে আপনার সেটাও কিন্তু আপনি দাবি করতে পারবেন না পরে। গাইস, এরপরে আপনি চাইলে জিপিএস ট্র্যাকার লাগাতে চাইলে লাগাতে পারেন, কারণ বর্তমানে অনেক প্রযুক্তি আপগ্রেড হয়েছে, জিপিএস ট্র্যাকার পাওয়া যায়। সো এই সকল বিষয়গুলো আশা করি খেয়াল রাখবেন। আই হোপ গাইস আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন। টিল দেন টেক কেয়ার, বাই বাই।